তো আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমাদের অ্যাপস এর বিভিন্ন টুল সম্পর্কে আমরা আজকে একটা আইডিয়া নেব, কেমন? আর দেখি যদি ভাই ক্লাস কন্টিনিউ করে তোর লগে, তাহলে আমি ওইভাবে কন্টিনিউ করবো। যদি না হয় তাহলে হইতে পারে তোরে আমি আলাদা, বাইরে আমি আলাদা শিখাবো। এই এখন কথা হয়েছে আজকে টুলসের ব্যবহার শিখবো। আমাদের মাস্টার থাকতে হইবে এই টুলসের উপরে, একদম প্রো মাস্টার, সব জানতে হবে টি শার্টের ক্ষেত্রে বা বিজনেস কার্ডের ক্ষেত্রে। সব কিছু আমাদের জানতে হবে এই অ্যাপসটার মাধ্যমে। আর ফটোশপ হচ্ছে আমাদের বিভিন্ন মক আপ ক্রিয়েশন, বা যদি ইন ফিউচার কোনো ডিজাইন লাগে ফটোশপ দিয়া যদি আমি পারি, আমি যা দেখাই দিলাম, বা ইউটিউবে বহু ভিডিও আছে। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে আমি যা সাপোজ সপ্তাহে পারবো না দেখাইতে, যে অনেক কাজ আছে যেগুলো আমাকে আমার কাছে এখন আসেও না, বা আমি আমার শিখি নাই। হ্যাঁ, ইন ফিউচারে শিখবো, ঠিক আছে। যদি এরকম কোনো সমস্যা হয় আমি তো আছি। বাট মানে অ্যাটলিস্ট আমাদের মার্কেট প্লেসে প্রপারলি কাজ করার জন্য যতটুকু লাগে অতটুকু আমরা শিখবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যাই এই অ্যাপসের উপরে দুইবার ক্লিক করব, মাউসের বাম পাশে বাটনে ক্লিক করার পরে অ্যাপসটা আস্তে আস্তে ওপেন হইবে। ওপেন হওয়ার পরে আমার তো এরকম আছে না, তোর তো এরকম হয় না আইসে। তোর তো আসছে কালো, একদম ফুল কালো আসছে। হইতে পারে এক রিজন, হতে পারে একটা যে আমারটা ভার্সন আপডেট, ঠিক আছে এই জন্য। অথবা সেকেন্ড কারণ হইতে পারে যে তুই এখনো কোনো কাজ করা না দেখে এখানে কোনো হিস্ট্রি আসে নাই, এরকম হইতে পারে, ঠিক আছে। যদি দেখো যে কাজ করার পর ওরকম আসে না, তার ভাববি যে তোর অ্যাপসটা আপডেট, মানে তোর যে ভার্সনটা ওইটা হচ্ছে ওরকম, ঠিক আছে। তো তোর তো এরকম এখানে এরকম কালো আসে, কালো আসে না, এই পেছনে লেখা আছে আসে না, তোর আসে কি উপরি দিয়ে। হ্যাঁ, তো আমাদের কাজ করার ক্ষেত্রে প্রত্যেকটা সময় একটা নতুন একটা আর্টবোর্ড নিতে হইবে। আর্টবোর্ডটা কি, যে আমরা যখন কোনো কিছু আঁকাঝোঁকা করি তখন আমরা পেজ নেই না, পেজ নেই মানে ফিজিক্যালি ভাবে আমরা যখন কোনো কিছু আঁকি, তুমি খাতা কলমে আমরা একটা সাদা পৃষ্ঠা নেই, ঠিক আছে। কিন্তু এই সব ক্ষেত্রে আমরা অবশ্যই হোয়াইট একটা পেজ নেব। সেই ক্ষেত্রে ওটা বলা হয় কি আর্টবোর্ড, ওটার ভিতরে অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমাদের ওইটার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। আর্টবোর্ডটা আমরা কীভাবে নেব, হয় আমরা যাইতে হইবে এইখানে ফাইলে, এই ফাইলে, তারপর যদি ফাইলে আমি যদি ক্লিক করি নিউতে, তখন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোর কিছু হবে না, এটা আমার তো কাজ করা হিস্ট্রি, ঠিক আছে। আর এখানে তোর এই টাইপের একটা চলে আসবে, বা অন্য টাইপের আসবে লেখা, বাট লেখা দেখবি এরকমই লেখা আছে। হ্যাঁ, আর এটা আমার নিলাম কেমনে, ফাইলে প্রেস করিয়া নিউতে প্রেস করে আমার করছে কি একটা ইন্টারফেস আসছে, বুঝতে পারছো? এগুলা মনে কর আমি কাজ করতে দেখে এগুলো আসছে, এখানে তো আসবে না, যেহেতু তুই একদম মানে ফ্রেশ হিসেবে কাজ শুরু করতে আসছো। তো আমাদের করতে হবে কি, এখানে আমাদের আর্টবোর্ডটা সাজাইতে হইবে এইভাবে। এবং এই আর্টবোর্ড নেওয়ার আরেকটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, কন্ট্রোল প্লাস এন। যদি তুই যদি ওইখানে প্রেস করে চলে আসবে এরকম, ঠিক আছে। তো এখন আমরা আর্টবোর্ড নেব। এখানে লেখা কি প্রিসেট ডিটেলস, মানে কি প্রিসেট ডিটেলসে আমরা যে আর্টবোর্ডটা নেব বা আমরা যেটা কাজ করব, ধর এখানে কাজ আছে আমাদের একটা বিজনেস কার্ডের কাজ, বা মনে করো একটা ক্লায়েন্টের নাম হচ্ছে মনে করো লুকা বা লিওন। হ্যাঁ, এখানে আমরা ওই ক্লায়েন্ট কাজ বা ক্লায়েন্টের নাম অনুযায়ী আমরা অফিসটা নেব, যেন ওই নামে যেন সেভ হয়। হ্যাঁ, ধর আমাদের আজকে ক্লাস ফার্স্ট ক্লাস না, আমরা এখানে নিলাম ক্লাস 1, বুঝতে পারছি। এই এরপরে কি পিক্সেল, পিক্সেল এটা পরে আসে, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট, মানে আমাদের যে কাজটা আমাদের করবো যে পৃষ্ঠার উপর, পৃষ্ঠার সাইজটা কীরকম হইবে। হ্যাঁ, বাংলাদেশে যারা কাজ করে মানে বাংলাদেশে বিভিন্ন কাজে তারা ম্যাক্সিমাম ইউজ করে ইঞ্চি, ম্যাক্সিমাম ইউজ করে ইঞ্চি। বাট ওয়ার্ল্ড ওয়াইড মানে বহির্বিশ্বে কাজ করে তারা পিক্সেল হিসাবে, পিক্সেল। দুই একটা দেশে আবার তারা ইঞ্চি নেয়, সেন্টিমিটার নেয়। হ্যাঁ, তাদের প্রয়োজন অনুযায়ী যে ওইখানে কোনটা চলে বেশি এরকম, কিন্তু আমরা মূলত কাজ করি পিক্সেলের উপরে। যেহেতু আমরা শুরুর দিকে শুরু করব, তাই আমরা পিক্সেল না, আমরা নেবো চাইলো ইঞ্চি, ঠিক আছে। যেমন বিজনেস কার্ড কিন্তু ডিজাইন হয় ইঞ্চির উপরে, ফ্লায়ার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন বা ব্রুশেড বা টেমপ্লেট, এগুলো সব ডিজাইন হয় ইঞ্চির উপরে, বুঝতে পারছি। আবার ইঞ্চি আমাদের কনভার্ট করি ওই সাইজটা, তাহলে আবার আমরা পিক্সেলও দিতে পারি, কিন্তু আমরা আজকে শুরু করবো ইঞ্চি দিয়া। এখানে ক্লিক করলেই বাম পাশে মাউসে অনেকগুলো পয়েন্ট চলে আসবে, আমরা এখানে নেব কি ইঞ্চি। এখন আমরা চওড়ায় নেব 10 ইঞ্চি, হাইটও নেব 10 ইঞ্চি, নাহলে যদি বেশি নিয়ে ফেলাই অনেক বড় বড় হয়ে যাবে আর্টবোর্ডটা।
আর এখানে আছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি, এখানে আর্টবোর্ড বানানো যায়, পেজটা বানানো যায়, ঠিক আছে। আমরা পেজটা রাখবো, একটাই রাখবো। এই এইখানে কোনো কিছু করা লাগবে না, জিরো জিরোই থাকবে এখানে কিছু। এবং এখানে ই আছে কালার অপশন, দেখবো এখানে তোর এটা অন্যরকম হইতে পারে, খুঁজবি, ঠিক আছে। এই লেখাগুলো খুঁজবি, কোথায় লেখাগুলো আছে। হ্যাঁ, ভয় পাবি না। যদি কোনো সমস্যা না না বুঝলে নগদ ফোনে ছবি তুলে মার্ক করে দিই, ভাই এটা বুঝি নাই, এটা কি হইবে। অ্যাডভান্স অপশনে যাইয়া দেখবি এখানে কি আছে। হ্যাঁ, এখানে মনে করো ডিফল্ট ডিফল্ট থাকবে, ঠিক আছে, কোনো কিছু করার দরকার নাই। রাস্টার ইফেক্টস মানে আমাদের যে কাজ করব, কাজ করার যে রেজুলেশনটা, এটা কতখানি আমরা দেবো, ঠিক আছে। আর তোর যদি কম্পিউটার যদি হাই কনফিগার হয়ে থাকে, তাহলে তুই দিবি 300। এটা মনে করো করলে কম্পিউটার মানে ল্যাপটপে করবে না, কাজ করতে হবে স্মুথলি। বাট যেহেতু যদি অনেকে কম্পিউটারের শুরুর দিক থেকে কনফিগারেশন ওরকম লো থাকে বা মিডিয়াম থাকে, তো সেক্ষেত্রে আমরা মিডিয়াম নিয়ে শুরু করবো 150 পিপিআই, কেমন, এটা রেজুলেশন মানে ইসের। আর কালার মোড সিএমওয়াই কে সায়ানাইট ম্যাজেন্ডা, আমি ভুলে গেছি। সিএমওয়াই কে ফুল মিনিং, ফুল ফর্ম কি হয়, সায়ানাইট ম্যাগনেটা ইয়েলো অ্যান্ড কি। হ্যাঁ, এনে তিনটা কালার মিশ্রণ করলে অনেকগুলো কালার, দেখছো। এই সায়ানাইট ম্যাগনেটা ইয়েলো অ্যান্ড কি মানে কি জানো কোনটা, এই তিনটা মিলিত যে কালারটা হয়েছে ওই হয়েছে মনে করো কি কালার। আর সায়ান এই যে হালকা ব্লু টাইপের, দেখছো এটা, তো আমাদের এইটা দেখি কালারটা, যে সায়ান ম্যাগনেটা ইয়েলো কি। হ্যাঁ, আর এখানে যে আছে আরজিবি, রেড গেল কই, আরজিবি রেড গ্রিন ব্লু। হ্যাঁ, যদি আমরা দেখি আরজিবি ফুল ফর্ম দেখি, আমরা কালারটা দেখি চলে আসবে এই জায়গায়, এই যে আরজিবি, দেখছো। এবং আমাদের যে ফোনে, এই ফোনে কালার কোডও কিন্তু এইভাবেই করা, এটা খালি আরজিবি না, এটা অসংখ্য কালার কোড দেওয়া, বুঝতে পারছি, যা রেড গ্রিন ব্লু, দেখছো সব রেড গ্রিন ব্লু, এটার মধ্যে ইমো করার কালারটা আমাকে ই করে দেয়। যাই হোক, তো আমরা বুঝতে পারছি সিএমওয়াই কি আর আরজিবি মূলত কি হয়। আর কথা হয়েছে বাংলাদেশে কোনো জায়গায় আরজিবি প্রিন্ট হয় না বর্তমানে, কিছু কিছু ক্ষেত্রে আরজিবি প্রিন্ট ঢুকাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের মূলত কাজ হয় সিএমওয়াই কেতে, সায়ানাইট ম্যাগনেটা ইয়েলো কি কি। এই বাট আমরা কাজ যখন করবো মানে ক্লায়েন্টের জন্য, তখন আমরা অবশ্যই আরজিবি নিয়ে নেব। যদি ক্লায়েন্ট বলে না আরজিবি লাগবে না, সিএমওয়াই কে লাগবে, তখন আমরা সিএমওয়াই কে প্রোভাইড করবো, যদি ক্লায়েন্ট কিছু বলে। আর না করলে আরজিবি প্রোভাইড করবো, বুঝতে পারছি। আমরা প্রথমে সিএমওয়াই কে দিয়ে কাজ শুরু করি। হ্যাঁ, এটা জাস্ট একটা কালার, একটা ডিফারেন্স নিয়ে আসে। এই দিলাম, দেওয়ার পরে আচ্ছা একটু, হ্যাঁ এটাই তো, এটা ঠিক আছে। এটা দেখ নেওয়ার পরে আমরা এটা ইন্টারফেস চলে আসছে, ওকে দিচ্ছি। এবং এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড, এই যে এইটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখানে আর্টবোর্ড তো এই যে ক্রিয়েট করার পরে এরকম অপশন আসবে এই টাইপের, তোর আসতে পারে এইভাবে, ঠিক আছে। তুই তো সময় মতো এখানে এম করে ইকাই নিলি, এইখানে তোর কিছু নাও আসতে পারে। এইখানে আপাতত কোনো কাজ নাই, এগুলো পরে। আমার কাজ হয়েছে সব এইটার মধ্যে, এইটার মধ্যে আমার কাজ শিখবো। যাই হোক, আমাদের যে মাউসের যে কার্সারটা, কার্সারটা বোঝে যে লড়তে আছে, এটা কি প্রথমে এরকম ছিল? ছিল প্রথমে এরকম কার্সারটা ছিল কিরকম, সাদা না? এইটা হয়েছে মূলত আমাদের কম্পিউটারের মাউসের কার্সার, ঠিক আছে, এই যে এই সাইনটা। কিন্তু যখনই আমরা এই বিটে চলে আসছি, তখন চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি, এটা একটা টুলস। হ্যাঁ, এটা কি টুলস? এইটা বলা হয় মুভ টুলস বা সিলেকশন টুলস। মুভ টুলস বা সিলেকশন টুলস, ঠিক আছে। মুভ টুলস মানে অর্থ কি বোঝায়, যে আমাদের যে জিনিসটা মুভ করাবো, মুভ, হ্যাঁ লড়াচড়া করাবো। বা সিলেকশন কি, যে আমরা জিনিসটা সিলেক্ট করব। হ্যাঁ, এটা নাম হচ্ছে কি মুভ টুলস বা সিলেকশন টুলস। এইটা সবসময় আমাদের কাজে আসবে প্রত্যেকটা ক্ষেত্রে, একদম এইটা লাগে আমাদের ফুল থাকতেই হবে। এইটার একটা শর্ট ফর্ম আছে, না না শর্ট ফর্মটা কি, শর্ট ফর্ম হচ্ছে ভি। ভি প্রেস করলে এই টুলসটা চলে আসবে, এবং এটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, ওই যে সিলেকশন টুল বা মুভ টুলস। হ্যাঁ, ওর উপরেই আছে, শর্ট ফর্মে ভি, শুধু ভি, শুধু ভি, শুধু ভি প্রেস করলে ও মুভ টুলসে চলে আসবে। এখন মুভ টুলসে কাজ কি, বিভিন্ন বস্তু সরানো, বিভিন্ন বস্তু সিলেক্ট করা না। এই তো আমরা যদি দেখি এখানে অনেক বস্তু আসবে। হ্যাঁ,
বস্তু আসবে, এই বস্তুগুলো আমরা কিভাবে সিলেক্ট করব, ঠিক না? তো আমরা তো ছিলাম দেখেন প্রথমে এইটাতে ছিলাম না টুলসে, আর আমরা তো এটা পারবো না, পারবো ই করতে, তাহলে তো ও ওইটা নিয়ে নেবে আমাদের যে টুলটা আসছে। আর আমাদের করতে হবে কি, হয় এখানে এসে এটা প্রেস করতে হবে, বা ভি প্রেস করে চলে আসবে। তাহলে আমরা যদি এইভাবে সব ধরি, ও যতক্ষণ তুমি টানবা ওর মধ্যে যা পড়বে বস্তু তুমি সব পারবা সিলেক্ট করতে। সিলেক্ট হয়ে গেছে। আবার যদি চাও এটা করতে সিলেক্ট করলা, বা এটা যদি তুমি যদি চাও সরাইতে, টান দিলা, টান দিলা, এটা হচ্ছে বুঝছো এই কাজটা মুভ টুলসের কাজ। তো মুভ টুলসের কাজ জানতে হলে আমাদের বিভিন্ন শেপ ই করা লাগবে, শেপ মানে বিভিন্ন চতুর্ভুজ বা বিভিন্ন শেপগুলো আছে, ওগুলো আমাদের দিতে জানতে হইবে ওগুলো কোথায় আছে। আমরা যদি খেয়াল করি, এই যে ইয়ে আছে দেখছো সাইকোনাম বক্স আকারে, এইটা হচ্ছে কি রেক্টেঙ্গেল টুল। এটা শর্ট ফর্ম কি হচ্ছে এম, শর্ট ফর্ম কি এম, এম, ঠিক আছে। আমরা যদি এটা প্রেস করি, তাহলে আমাদের এম টান দেই, আমাদের চতুর্ভুজ পড়তে আছে, পড়তেছে না, এক একটা শেপের এক একটা রকমের ছোট বড় লম্বা মাঝারি সব আমরা ফলাইতে পারতে আছি। এটা শর্ট ফর্ম কি রেক্টেঙ্গেলের এম। ওকে ফাইন, এম। এখন যদি আমার ক্লায়েন্টে বললো যে আমার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমার একটা রেক্টেঙ্গেল লাগবে, তখন আমরা কেমনে দেবো, ঠিক না? তখন আমরা কেমনে দেব, এই যে ইলিস্ট্রেটর বা আমরা যে কাজ করতে আছি এগুলো সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল টার্ম, বুঝতে পারছো? যে আমরা যদি খেয়াল করি, এখানে আমার অপশনটা আসে নাই, দেখো ক্লায়েন্টে আমার বললো কি আমার 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আমার একটা লোগো লাগবে, ধরো এটাই বললো। তো আমরা করবো কি, প্রথমে ধরো এম প্রেস করবো, এম বা এখান থেকে জাস্ট প্রেস করবো, প্রেস করার পরে এই যে মাউসটা আছে না ডাইন পাশটা, এটা কি যে মাউসের যে আছে না বাম পাশটা, দেখো বাম পাশে জাস্ট এটা ক্লিক করবো, ক্লিক করে জাস্ট একটা সাইজে পড়ছে, ওয়েট অ্যান্ড হাইট মানে চওড়া এবং লম্বা বা প্রস্থ, ঠিক আছে। তো দিলাম আমরা 2 ইঞ্চি, দিলাম কিসে চওড়ায়, লম্বায় দিলাম 2 ইঞ্চি, তারপর ওকে। হ্যাঁ কিন্তু দেখছো কিন্তু একদম প্রপারলি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা ই পড়ছে কিন্তু। হ্যাঁ, তো এইভাবে নাই কি এইটার মাপ, বুঝতে পারছো? কেমনে আবার দেখি, প্রেস করলাম বা এম প্রেস করলাম যদি আমার, ঠিক আছে। তারপর একটা মাউসের বাম পাশে ক্লিক করবো, জাস্ট একটা ক্লিক করবো, ছেড়ে দেবো, তখন এখানে সাইজটা আমার বসাবো, তো আমার লাগবে 5 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি চলে আসছে। তো এইটা হচ্ছে কি সাইজ নিয়ে রেক্ট্যাঙ্গেল আমার রুলস, বা এইভাবে নিতে হবে, ঠিক আছে। এই এইগুলো কি রেক্ট্যাঙ্গেলের টার্ম। এবার আমরা যদি খেয়াল করি, দেখছো এই রেক্ট্যাঙ্গেল নিচে ছোট্ট ইয়েছে টিক চিহ্ন একটা, দেখছো ছোট্টটা ইয়েস টিক চিহ্ন মানে কি এটার নিচে আরো টুলস আছে, কারণ এখানে অনেক টুলস আছে, যেগুলো দেয় তাহলে এটা ভরে যাবে, এই জন্য করছি কি যেটার মধ্যে সিমিলারিটি আছে একটা ভিতরে আর একটা দিয়ে দিচ্ছে। আমরা যদি এখানে প্রেস করি, বাম পাশে আমরা প্রেস করে ধরে রাখি, ছাড়বো না, তখন কিন্তু এখানে অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, যেমন এখানে একটা আছে কি ইলিপস, ইলিপস মানে কি লাইক তোমার সার্কেল। হ্যাঁ, এটা শর্ট ফর্ম হচ্ছে এল, এল, ঠিক আছে। এটা তুমি বিভিন্ন নিতে পারবা, বিভিন্ন শেপের, বুঝতে পারছো? এই শর্ট ফর্ম কি তোমার এল। বুঝলাম না, আজকে ডিস্টার্ব করতেছে কম্পিউটারটা, অফ করে নে সারাদিন কম্পিউটার লিখে। এল, আবার কি এল, ঠিক আছে। এটা তোমার চতুর্ভুজ, সরি তোমার কি বলে সার্কেল, সার্কেল নেওয়ার জন্য শর্ট ফর্ম হচ্ছে এল। এবং যখন আমরা ফুল করবো সিলেকশন, তখন কি ভি প্রেস করতে হইবে, তারপরে সব এরকম করে ধরতে হইবে,
বা যদি আমরা একটা ধরি এরকম একটা, বুঝতে পারছো? এই গেল কিসের ইলিপসের কাজ বা বৃত্তের কাজ। এখানে আর আছে টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল। মানে কি, এটা রেক্ট্যাঙ্গেল হইবে কিন্তু জিনিসটা হইবে রাউন্ড আকারে, বুঝতে পারছো? যদি আমরা এখানে প্রেস করি, এখানে দাও কি দেওয়া আছে, কর্নার রেডিয়াস। কর্নার রেডিয়াস ধর এটা আমরা দিলাম যে হলো 5, এটা দিলাম মনে করো 3, রেডিয়াস দিলাম কত আমরা মনে করো 6, দিয়ে না কি আর জিনিসটা, ঠিক আছে? এই রেডিয়েশন মানে কি, এই যে ঘষছে না কার্ভটা, এই সাইড সার্কেলটা আমরা কতক্ষণ রেডিয়াসে ঘুরাইছি। হ্যাঁ, তার মানে আমরা 6 সাইড সাইডসে আমরা জিনিসটা ঘুরেছি রেডিয়াস, এই জন্য জিনিসটা এরকম হয়েছে। তার মানে কি, এই পাশে রয়েছে লম্বায় 5, 5 না, আর নিচে দিয়েছিলাম দিয়েছিলাম 3 দিছি, বুঝতে পারছো? এই হচ্ছে রেডিয়াসের কাজ। তো এখানে আরটা আছে পলিগন টুল বা রম্বস, যদি আমরা যেটা বলি, এই রম্বস নাই রে, রম্বস, এটার কোনো শর্ট ফর্ম নাই, ঠিক আছে? এখানে প্রেস করার পরে এই যে ছোট্ট টিক চিহ্নটা এখানে প্রেস করার পরে তারপর এখানে চলে আসবে, তারপর আমরা এখান দিয়ে পলিগন টুলে প্রেস করলে এটা চলে আসবে, বুঝতে পারছো? আমরা যদি এইভাবে নেই, এইভাবে নেই, এইভাবে নেই, ঠিক আছে, নেওয়া যায়। এখন কথা হচ্ছে এখানে বাহু আছে আমার কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বাহু না? এখানে আমাদের বাহু কয়টা মোট, 6টা। এখন আমার সাইডে থেকে বাহু নিব আরো কম, 3টা, ঠিক আছে? যেহেতু এটা এখানে আনা অবস্থায় আছে, ওই যে এই যে সাইনটা আমাদের এখানে আছে না আনা অবস্থায়, তার মানে আমাদের এই ভিতরে ঢোকা লাগবে না, খালি এখানে প্রেস করলেই হইবে। হ্যাঁ, খালি আইন না বাম পাশেরটা প্রেস, তাহলে আবার কি স্লাইডস, মানে সরি সাইডস, কটা সাইড লাগবে, দিলাম আমরা 3টা, ধরো আমরা বানাবো ত্রিভুজ, এই জন্য। আর রেডিয়াস দিচ্ছে কত, 0.613, আমি এখানে দিলাম 0.125 আইসে, এককালে ছোট আকার আইসে, এই যে দেখছো চললে জিনিসটা, মানে কি বাহুটা আমার কমিয়ে গেছে। এইখানে রেডিয়াসের মানে মূলত কাজ নাই, যেহেতু আমরা এটা পলিগন টুলের কাজ করতে আছি। জাস্ট ধরবো যদি আমরা কোনো বাহু কমাইতে চাই, এগুলো কমানোর আরো শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম আমি আর পরে দেখাবো। আমরা আগে বেসিক শিখি, কেমন? এই যে বাহু নিছি না আমরা, এই বাহুতে আমরা প্রেস করে আমরা বহুত বাহু বানাই লাইছি, বহুত বাহু আছে এখানে, ঠিক আছে? এগুলো শর্ট ফর্ম আছে সবগুলোরই, কিন্তু আগে আমরা বেসিকটা শিখি। পলিগন টুল আনলাম, ডান পাশে ক্লিক করা, বাম পাশে ক্লিক করলাম মাউসের, দিলাম মনে করো 8টা, 40, দেখছো? বুঝতে পারছো কেমন জিনিসটা আমাকে এইভাবে নাই, মানে বাহু বাড়ায়, এই গেল একটা। আর একটা আছে কি স্টার্ট টুল, এটা হচ্ছে কি তারা, বুঝতে পারছো? এটা হচ্ছে মনে করো তারা, এটা হচ্ছে তারা, এইটাও সেম। যদি আমরা চাই যে আমরা বাড়াবো বা কমাবো, ঠিক আছে, ওইটা প্রেস করার পরে জাস্ট এটা মাউসের বাম পাশে প্রেস করব, দেওয়া আছে পয়েন্টস, মানে কয়টা পয়েন্টস আমরা নেব আর কি, হিসাব করে এটা পয়েন্টস করে দেখি আমরা, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, মানে আমাকে এখানে কয়টা পয়েন্ট, 5টা পয়েন্ট আমার, ঠিক না? কারণ আমার এইটা কিন্তু পয়েন্ট, আবার এইটা কিন্তু পয়েন্ট না আবার, বুঝতে পারছি? আবার অনেকে যেহেতু নতুন বুঝতে পারো যে এগুলো হতে পারে পয়েন্ট। দেখ আমরা এক্সট্রা ক্লিক করার পরে যা সেটা বাম পাশে ক্লিক করব, দেন আমরা এখানে পয়েন্টস ক্রিয়েট করলাম, পয়েন্টস দিয়ে মনে করো আমরা এখানে 30টা, দেখ কি আর কিরকম কিরকম আসে। এই ওই গেছে না লাল, মানে অ্যাজ লাইক সূর্যের মতো, এরকম কিন্তু অনেক দেখবি না ডিজাইনের মধ্যে এরকম থাকবে। হ্যাঁ, এটা এইভাবে আমাকে বানানো লাগবে, বুঝতে পারছো? এই বাস তো ঠিক আছে, দেখতে বেড়া। তারপর ধরো আমরা এটা দিমু চাইলে মনে করো আরো কম, দিলাম মনে করো 3টা, হয়ে গেছে ত্রিভুজ, বুঝতে পারছো? তো এইখানে কিন্তু অনেকগুলো টুলস, বুঝে যাইছি বিষয়টা? এটা কি কি আছে এর মধ্যে, টুলস রেক্ট্যাঙ্গেল টুলস, শর্ট ফর্ম
এম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এর কোনো শর্ট ফর্ম নাই। এটা হচ্ছে এল, ইলিপস টুল। হ্যাঁ, ইলিপসি টুল সে এল মানে বৃত্ত, পলিগন টুল মানে হচ্ছে রম্বস, আর স্টার টুল হচ্ছে স্টাটলি। আর এই যে আছে ফ্লেয়ার টুল, এটা আমাকে লাগে না, এটা যদি কম্পিউটার হ্যাং করে, এই এটা কোনো কাজই লাগে না হিসাব করলে। এটা আমি আজ পর্যন্ত এটা ইউজ আমি খুঁজে পাইনি, এটা হুদাই হইতে পারে অন্য কোনো সেক্টরে লাগতে পারে, আমাকে নাই। এই তো গেল, বুঝতে পারছো? এখন এখানে আর একটা টুলস আছে, এই আর একটা আছে টুলস হলো ডিরেক্ট সিলেকশন টুলস। নাম কি? ডিরেক্ট সিলেকশন টুলস, মানে এটা শর্ট ফর্ম হইছে এ, মানে শর্টকাট হইছে এ, ডিরেক্ট সিলেকশন টুল। এইটার কাজটা আমরা আজকে দেখবো না, কারণ আজকে অন্য কাজ দিব, সেই ক্ষেত্রে আমরা আজকে এইটার কাজটা দেখাবো না। কিন্তু এই বলে রাখলাম যে মুভ টুলস এর যেমন কাজ আছে, আর একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল। একটা হচ্ছে সিলেকশন টুল ভাষায়, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্টের শর্ট ফর্ম কি? এ, আর সিলেকশনের শর্ট ফর্ম কি? ভি। ঠিক আছে, আমরা খালি আজকে এইটাই জানলাম যে একটা হচ্ছে এ শর্ট ফর্ম, আর একটা হচ্ছে ভি। আবার লিখে দেই, হ্যাঁ জিনিসটা ভালো তো মাথায় রাখবে। এই যে একটা হইছে কি ডিরেক্ট, কি তাহলে এত খারাপ কে? একটা হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে, এটা শর্ট ফর্ম কি? এ, ডিরেক্ট তো এ, ডিরেক্ট সিলেকশন টুল এ। আর একটা হইছে খালি সিলেকশন বা মুভ টুলস, ঠিক আছে। আর একটা হইছে কি? ভি। আর একটা হইছে কি? সিলেকশন টুল বা মুভ টুল। সিলেকশন টুল শর্ট ফর্ম কি? ভি। ভি, ভি, বুঝতে পারছো? ভি। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন সিলেকশন টুলের কাজ কি? না না, সিলেকশন মানে ব্যাখ্যা হচ্ছে কি কোনো বস্তুর ধরা, কোনো বস্তুর ধরতে বা সরাইতে, ঠিক আছে, এটা হচ্ছে মুভ টুলস বা সিলেকশন টুলের কাজ। হ্যাঁ, আর যেটা যে বললাম যে ডিরেক্ট সিলেকশন, এটা হচ্ছে কাজটা একটু অন্যরকম, ঠিক আছে, এটা দেখাবো না, লাউলাবি সব। যাই হোক, আজকে ওই দেখলাম কি মুভ টুলস এর কাজ, দেখলাম মুভ টুলস এর কাজ, ঠিক আছে। এখন যেহেতু আমরা আজকে টুকটাক শেপের কাজ শিখছি না, শেপের কাজ শিখছি, ভ্যারাইটি, এবং আরেকটা জিনিস মাথায় রাখবি সবসময় ইমরান, যে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন আমরা করার ট্রাই করব, বুঝতে পারছো? আমিও চেষ্টা করব বন্ধ, আমি সহজে বন্ধ দেই না। সামনে সপ্তাহে মনে হয় কুয়াকাটা যাইতে পারি, তাও মনে করো শিওর না যাইতে পারি, ঠিক আছে। ধর যেদিন যাবো একদিন পর ব্যাক করবো, কারণ ট্যুর দেওয়া হয় না, বুঝতে পারছি। এই সমস্ত কাজে কি যায়, লক করে দিলাম, এখন আমি বুঝি না, ও মাথায় সমস্যা ফেসবুকে। না, ওই দিন আমার ফোন দিয়ে হয়েছি, হ্যাঁ। এগুলো আমরা ডেলি কাজ ডেলি ট্রাই করব। যদি আমার যখন আজকে যাওয়ার পরে তুই হালকা বা বাঁচবি কোনটা শেপ কিরকম ভাবে নিয়েছে, এখানে কিন্তু সব কিছু শিখে নিই, সব শিখাইছি। এইটার মধ্যে যেগুলো আছে, ঠিক আছে, এইটা আমার যেগুলো আছে আমি ওগুলো ট্রাই করব, এগুলোর মধ্যে যেগুলো আছে,
মানে যেগুলো শিখাইছি, যেগুলো শিখাই না ওগুলা বাদ, মানে বাদ বলতে ওগুলা আবার নেক্সট ক্লাসে, কারণ ওইগুলা দেখাইতে গেলে দেখবে অনেক স্কুল চলে যাবে। আজকে যেগুলো আমি বলছি দেখাবো কালকে বা পরশু, ওগুলা এই এই দুটোই আজকে আমরা বাসায় ক্লিয়ার করবি। যেগুলো পারবি না জাস্ট রিল্যাক্স, সমস্যা নাই, আমি আছি। হ্যাঁ, এই আজকে যেগুলো নর্মাল আছে ওখানে ওগুলো জাস্ট ট্রাই করবি, এবং যে কাজগুলো করছো কাজগুলো তো কইরা কি নিজে রেখে দিবি না, অবশ্যই আমার ধ্যান লাগবে, ঠিক আছে? এনে ওইভাবে আপাতত সেভ করা দরকার নাই, সেভ করার অপশন দেখাই দিন পরে। আপাতত করবে কি, কাজ করা শেষ, এই যে কাজ করছো, এই কাজ করছো, এই কাজ করছো, কাজ করছো না, ফোন দিয়ে ছবি তুলে গ্রুপে পাঠাই দিবি। বুঝতে পারছো? ফোন দিয়ে ছবি তুলে সুন্দর করে গ্রুপে পাঠাই দিবি, বা আরেকটা সিস্টেম ই দিতে পারো, স্ক্রিনশট, কন্ট্রোল অল্টার এস, ভুলে গেলাম, দেখি উইন্ডোজ শিফট এস প্রেস করার পর এম ধরে তো থাকে অপশন নন, ঠিক আছে, এম ধরে কপি করে পাঠাই দিবি। বুঝতে পারছো? এই আজকে আমরা কি কি শিখলাম, মুভ টুলস, আরেকটা নাম আমরা শিখছি কি, ডিরেক্ট সিলেকশন টুল, শর্ট ফর্ম কি এ, আর মুভ টুলস শর্ট ফর্ম কি ভি, ভি নট বি, ভি কিন্তু। আর যে হলো কি রেক্ট্যাঙ্গেল শর্ট ফর্ম কি এম, আর ইলিপস শর্ট ফর্ম কি এল। আর বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমরা কিন্তু এখান থেকে প্রেস করবো, কিন্তু বাম পাশে প্রেস করবো, যাই করিস না ভাই, এটা আমার আয় না, এইটা কিন্তু আইবে কেমনে, এখানে যাই এই যে ছোট যে ইটা আছে অ্যারো চিহ্নটা, এখানে আমাদের চাপ দিয়ে ধরে রাখা লাগবে, ধরে রাখলে এ নাইবে, যেইটা আমরা নিবো জাস্ট ওইটা আমরা ক্লিক করে কাজ করা শুরু করে দেব। বুঝতে পারছো? এই নেক্সট ক্লাসে আমার শেখ বোঝা গেলো ডিরেকশনের কাজ শিখবো, এগুলো সব হচ্ছে ডিরেকশনের কাজ, এইটা, হ্যাঁ, তারপর মনে করো এইটা, তারপরে মনে করো এইটা, এইটা, এগুলো সব হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ। বুঝতে পারছো? এই জন্য আজকে দেখালে যে পাচ্ছি না কিছু, আমরা আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আমাদের কোনো আমাদের প্যারা নাই, ওই জন্য আমরা আস্তে আস্তে আগাই। আর নেক্সট ক্লাসে শিখবো আমরা কিভাবে কালার দেয়, আর মনে করো কিভাবে ওই টুলসে কাজ করতে হয়, ঠিক আছে? সর্বোচ্চ 1 সপ্তাহ আমাদের ক্লাস দেবে বেসিক, বা 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ, তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারমিডিয়েটে আমরা ডাইভার্ট হয়ে যাব। বুঝতে পারছো? একসময় আমরা এগুলোও করবো, খুব বেশি বেশি দিন না, খুব দ্রুত। বুঝতে পারছি?